আলহামদুলিল্লাহ, ওমরা শেষের দ্বিতীয় দিন আমরা মসজিদুল হারামে আসর নামাজ পড়তে যাচ্ছি। নামাজ শেষ করার পর আমরা মসজিদুল হারামের চারপাশ ঘুরে দেখব, সাথে আমার প্রিয় নবী সাহাবাদের বাড়ি ওগুলো ঘুরে দেখবো। আমার প্রিয় নবীর বাড়িটা ঘুরে দেখার জন্য আমরা মসজিদুল হারামের দিকে যাচ্ছি। প্রথমে আমরা আসর নামাজ শেষ করলাম, তারপরে আমরা এখন আসছি আমার প্রিয় নবীর প্রিয় সাহাবা এবং ওনারই শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কাছে। এই সামনে যে ব্যালকনিটা দেখা যাচ্ছে ওইটা ওনার বাড়ি ছিল, যেটা এখন মসজিদ আবু বকর নামে পরিচিত। এই যে ব্যালকনিটা, এইটাই মসজিদ আবু বকর। এটাতে আমার নবীর শিশুকালে বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। তারপর আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি। মসজিদ হারামের এই সাইডটাতেই প্রতিটা মৃত ব্যক্তির জানাজার জন্য রাখা হয়। এর সামনের দিকেই গেলে দেখা যাবে আমার প্রিয় নবীর বাড়ি। তার আগে আমাদের সাথে সহযাত্রী চাচাকে একটা ছবি তুলে দেওয়া হলো। চাচা খুবই রসিক মানুষ ছিলেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর দৃশ্য। আমার নবীর পবিত্র জায়গা, যে জায়গাতে আমার নবীর জন্মগ্রহণ করেছিল। মসজিদুল হারামের চারপাশটা এত সুন্দর মনে হয় যে বাইরের সৌন্দর্যের কাছে কিছুই না। আল্লাহ প্রতিটা মুসলিম নরনারীকে মক্কা মনোয়ারায় একবার হলো যাওয়ার তৌফিক দিন, যেমন আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখে আসতে পারে। এই যে আমাদের সাথে আমাদের মুআল্লিম বিল্লাল ভাই আছে, উনি আমাদের গাইড করতেছে। বিল্লাল ভাই খুবই ভালো মানুষ, ওনার সাথে আপনারা উমরা যাইতে পারেন। WC8756 যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে যে আমরা টয়লেট বলি, ওগুলো কার কোনো সমস্যা হলে ওই জায়গাতে যে আপনাদের কাজ সেরে আসতে পারেন। জি, মানহা, মরিয়াম, সাথে আব্বু আছে, আর বোন আছে। এই পিছে মাদিনা আম্মুর কোলে আর নাইম ট্রলি খেলতেছে। এই কত মানুষ এই পরন্ত বিকালবেলা। আমরা এখন যাব আমার নবীর বাড়ির দিকে। তার আগে সবাই জমজমের পানি খেয়ে নিচ্ছে। ওই ভিডিওটা আমি একটু সামনে চলে গেছিলাম। এই চাচা একটু ভিডিও করার জন্য মোবাইল দিল। এই যে আমাদের সহযাত্রীগুলো সবার সামনে। আমরা এখন WC4 অথবা ক্রাউন প্রিন্স নামে যে হসপিটালটা আছে, ওই হসপিটালে গেলে ওই সাইডটাতে। আল্লাহ, তোমার ঘরের জায়গা কত সুন্দর, তা যে নিজ চোখে না দেখতাম কখনোই বিশ্বাস হতো না। তোমার সম্পূর্ণ নেয়ামত। যারা দেখছেন ড্রেস পরা, ওনারা হচ্ছে কাবার রক্ষণাবেক্ষণের কাজ করে নিয়োজিত। বিভিন্ন দেশের হাজি, বিভিন্ন ভাষার বিভিন্ন, বাট সবার নিয়ত একটাই, এই যে আমার নবীর সেই বাসস্থান, যেই বাসস্থানে আমার নবী জন্মগ্রহণ করে।
এই যে আমাদের সাথে মুরব্বী চাচা, উনি ভিডিও করে দেখাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন রয়েছে আবু জাহেলের বাড়ি অথবা WC9, যেখানে বর্তমানে অনেকগুলা টয়লেট আছে। যদি মনের রাগ মিটাইছেন আবু জাহেলের উপর গিয়ে কেউ কিছু দান করে দিয়ে আসতে পারেন। তা আবার টাকা পয়সা বা আমল নয়, আপনার যে নাপাক জিনিসগুলো আছে ওগুলা। এই যে আমার নবীর বাড়ি বর্তমানে এটা লাইব্রেরি হিসাবে আছে, বাট আমরা যখন লাইব্রেরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য লাইব্রেরিটা বন্ধ ছিল। এই যে আবু জাহেলের বাড়ি WC9, WC9 দেখলে বুঝবেন যে এটা আবু জাহেলের বাড়ি, যেটা বর্তমানে এখন কয়েক হাজার টয়লেট তৈরি করা আছে। প্রতিটা মুসলিম ওই জায়গায় গিয়া তাদের ত্যাগ করে আসে আবু জাহেলের জন্য। এই যে মনের দুঃখ রয়ে গেল যে আমার নবীর জন্মস্থান মিটারের ভিতরে ঢুকে দেখতে পারলাম না। আল্লাহ যেন আবার যাওয়ার তৌফিক দান করে। এই যে আমাদের মোয়াল্লেম বিল্লাল ভাই কিছু উপদেশ বানিয়ে দিচ্ছে। এই যে জমজমের পানি যার যা লাগে। এসে আম্মাজান হজরত খাজা আজমের কবর জিয়ারত, ওনার কবর মোবারক দ্বিতীয়তাতে সামনে হয়েছে অন্য অন্য সাহাবীদের কবরস্থান। আমরা কবরস্থান নামটা আমি ভুলে গিয়েছি, যে জায়গায় আমাদের আম্মাজান হজরত খাজা রাদিয়াল্লাহু তাআলাকে দাপন করা শেষে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় বসেছিলেন কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য। যে কবর সওয়াল স্বয়ং আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দিয়েছেন। এই সেই হজরত খাজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মহিলা সাহাবী, যিনি কিনা আমাদের নবীর সাথে দুঃখ কষ্টে সব সময় ছিলেন।